নমস্কার বন্ধুরা, দেশের সমস্ত ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে একটি নতুন আপডেট আসতে চলেছে। নতুন আপডেটটি এই যে এবার থেকে ব্যালেন্স চেক করেও আপনি আপনার অ্যাকাউন্টটিকে সক্রিয় রাখতে পারবেন। অর্থাৎ ব্যালেন্স যদি আপনি চেক না করেন সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটি বন্ধ হতে পারে। বিষয়টা কি সেটা আমরা ভিডিওতে জেনে নেব। রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে এবং সেটা পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, এসবিআই চেয়ারম্যানের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে যে এতদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হতো বা বন্ধ করে দেওয়া হতো। কী কারণে? অনেক দিন ধরে লেনদেন না করলে তো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করা হতো 2 বছর বা আরও বিভিন্ন ধরনের নিয়ম ছিল। কিন্তু এই নিয়মের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল গ্রাহকরা। তাদের যে কোনো সময় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারা জানতেই পারছে না। তো সেই বিষয়টিকে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তো কী প্রস্তাব দেওয়া হয়েছে? স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি বলেছেন, বিশেষত যেসব গ্রাহক সরকারি ভাতা বা সুবিধা পেতে অ্যাকাউন্ট খুলেছেন তারা কয়েকবার টাকা তুলে লেনদেন বন্ধ করে দেন এবং এতে তাদের কী হয়, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তখন তারা ভবিষ্যতে যখন আবার ওই অ্যাকাউন্টে লেনদেন করছে তখন তারা সমস্যায় পড়ে। তো এই সমস্যাটি যাতে না হয় তাই বলা হচ্ছে এসবিআইর পক্ষ থেকে যে শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্ট যাতে না চালু থাকে, এর সঙ্গে আর একটা শর্ত যুক্ত করা হোক যে ব্যালেন্স চেক। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স চেক করেন, যেটাকে বলা হয় অআর্থিক লেনদেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা চালু থাকতে পারে। তো এর ফলে উপকৃত হবে দেশের কোটি কোটি সাধারণ মানুষ, বিশেষ করে যাদের অ্যাকাউন্টে কম লেনদেন হয় বা যাদের ধরুন টাকাটা একটা রেগুলার সময়ে আসে না, অনেক দিন পরে পরে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা হবে। এমনিতে আপনারা জানেন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলতে কি, একটা নির্দিষ্ট সময়ে আপনি লেনদেন না করলে, সাধারণত 2 বছর না লেনদেন করলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তখন আপনার সমস্যা কী হবে? আপনি টাকা জমা বা তুলতেও পারবেন না এবং শুধু তাই নয়, অ্যাকাউন্ট হোল্ডার সেই অ্যাকাউন্ট থেকে টাকাও কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনি কোনোভাবে সেই টাকাটা ব্যবহারও করতে পারেন যতক্ষণ না অ্যাকাউন্টটিকে আপনি অ্যাক্টিভ বা সক্রিয় করছেন। তো এই যদি নতুন প্রস্তাবটি স্বীকৃত হয় বা গৃহীত হয় যে শুধুমাত্র লেনদেন নয়, ব্যালেন্স চেক করলেও আপনার অ্যাকাউন্টটি সচল থাকবে, তো সেক্ষেত্রে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা? বলছে অআর্থিক লেনদেন যেমন ব্যালেন্স চেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া ঠেকাতে পারবে এবং যারা কম বা অনিয়মিত লেনদেন করেন, বিশেষত যারা সরকারি ভাতা পান, তারাও কিন্তু উপকৃত হবেন। আরবিআই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এটা অপেক্ষা করতে হবে এবং এই প্রস্তাব কার্যকর হলে লক্ষ লক্ষ গ্রাহক নতুন নিয়মের সুবিধা পাবেন। তো এই বিষয়ে একজন আধিকারিক বলেছেন সরকারি যে এই বিষয়টা খুবই যুক্তিযুক্ত, বিশেষ করে যে সমস্ত গ্রাহকদের লেনদেন কম হয়, সাধারণ মানুষ যাদের এই ভর্তুকির টাকা ঢোকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খুবই খুবই কার্যকরী হবে। বিশেষ করে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনারা জানেন কয়েক কোটি অ্যাকাউন্ট এই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে আছে বিভিন্ন ব্যাংকের। তো স্টেট ব্যাংকের চেয়ারম্যানের পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া আছে অবশ্যই খুব যুক্তিসম্মত এবং এই মুহূর্তে দরকারি। আশা করি এটা ভবিষ্যতে হবে এবং আমরা সবাই এই সুবিধাটা পাবো যে এবার শুধুমাত্র লেনদেন নয়, ব্যালেন্স চেক করলেও আপনার অ্যাকাউন্টটি সচল থাকবে। অর্থাৎ আপনি ব্যালেন্স চেক করে আপনি আপনার অ্যাকাউন্টটিকে সচল রাখতে পারবেন। এই হচ্ছে নতুন আপডেট। আশা করি এটা নিয়ে আপনাদেরও ভালো লাগবে বা এই নতুন প্রস্তাবটি কেমন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।